বুখারী শরীফের সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারীর লেখক আমিরুল মুমিনিন বিল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই এখানেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন। তিনি শুধু একজন মুহাদ্দিস না, তিনি একজন অত্যন্ত ভালো মানের লেখক এবং তার লেখা অসংখ্য বিষয়ের উপরে অসংখ্য কিতাব যা এখনো বিশ্ববিখ্যাত। মাকবারাটা কত সুন্দর করে সাজানো হয়েছে, কত সুন্দর করে কাজ করা হয়েছে, যেটা অবিশ্বাস্য। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কবরের উপরের অংশ। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বলে মুকাত্তাম পাহাড়ের পাদদেশের সিটি অব দ্য ডেথ বা মৃতদের উপত্যকা থেকে। বন্ধুরা, এই জাবালে মুকাত্তাম পাহাড় পাদদেশে কিন্তু অসংখ্য সাহাবী, ইমাম এবং তাবিঈদের কবর রয়েছে। আজকে আমরা মূলত যাচ্ছি হাফিজুল হাদিস আমিরুল মুমিনিন ফিল হাদিস ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির কবরে। তো আমরা তার কবরটি খোঁজ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ঘরের মতো আশেপাশে যা কিছুই দেখা যাচ্ছে এগুলো সবই কিন্তু কবর। আপনারা আমার আশেপাশে দেখতে পাচ্ছেন যে এখানকার যে কবরগুলো সেগুলো কিন্তু সব এক রকমের বা এক ডিজাইনের, এক স্টাইলের কবর না। এখানে বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন স্টাইলের কবর দেখা যাচ্ছে। কিছুটা একটু ছোট বা কিছুটা ঘর আকৃতির, কিংবা কিছুটা দেখে বোঝা যাচ্ছে যে কবর টাইপের কিছু। এই যে কবরগুলো, এরকম ভিন্ন ভিন্ন ধারার, ভিন্ন ভিন্ন ধাঁচের কবরগুলো, এগুলো মূলত একটা ডাইনেস্টির শাসনামলে এই কবরগুলো এরকম দেওয়া হয়নি। এগুলো শত শত বছরের, হাজার হাজার বছর ধরে বিভিন্ন সময়ের, বিভিন্ন সালতানাতের সময় এক এক রকমের ট্রেডিশন ফলো করে মূলত কবরগুলো দেওয়া হতো। বন্ধুরা, এই তপ্ত রোদে আমরা সিটি অব দ্য ডেথ মৃতদের উপত্যকা, পৃথিবীর দ্বিতীয় বৃহৎ কবরস্থানের মধ্য দিয়ে হাঁটছি। অবশেষে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির কবর। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের ফাঁক থেকেই দেখা যাচ্ছে সেই সাদা শ্বেত পাথরে মোড়ানো গম্বুজ। এটাই হচ্ছে সেই ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির কবর। আমিরুল মুমিনিন ফিল হাদিস ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই 773 হিজরিতে মিশরের রাজধানী কায়রোতে জন্মগ্রহণ করেন। এই মহান ইমামের আসল নাম শাহাবুদ্দিন আবুল ফদ্দল আহমদ বিন আলী মোহাম্মদ আল কেনানি আল মিসরি আসকালানি আশ-শাফিঈ। আবুল ফদ্দল তার উপনাম এবং শিহাবুদ্দিন উপাধিতে ভূষিত হয়েছেন। তার পরিবার আসকালানের অধিবাসী হওয়ায় তিনি আসকালানি নামেও পরিচিত। তার পিতা নুরুদ্দিন আলী ছিলেন একজন প্রখ্যাত কবি এবং শাফি মাযহাবের বিখ্যাত ফকিহ। মাজার অভ্যন্তরে প্রবেশের পর সর্বপ্রথমই চোখ আটকে যাবে আমিরুল মুমিনিন বিল হাদিস হাফেজ ইবনে হাজার আসকালানির বিভিন্ন মতবাদ এবং পরিচয় খুব সুন্দরভাবে এখানে লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মাকবারাটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে হযরত ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির মাকবারা। শৈশবী পিতামাতা উভয়কেই হারান। এক মামার তত্ত্বাবধানে শৈশবে তিনি কোরআন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ মুখস্থ করতে শুরু করেন। ইমাম ইবনে হাজার আসকালানি ছিলেন প্রখর মেধার অধিকারী। শৈশবেই তিনি কোরআন, হাদিস এবং অন্যান্য গ্রন্থ মুখস্থ করেন। তার গভীর জ্ঞানের জন্য তাকে হাফেজ উপাধিতে ভূষিত করা হয়। 1397 খ্রিস্টাব্দে 25 বছর বয়সে তিনি বিখ্যাত হাদিস বিশারদ উনুস খাতুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উনুস খাতুন নিজেও একজন হাদিস বিশারদ ছিলেন এবং ইমাম সাখাবী সহ অন্যান্য ইমামদের কাছে দর্শ নিতেন। অনবদ্য রচনার কারণে ইসলামের ইতিহাসে আজও অমর হয়ে রয়েছেন। প্রায় 1.5 শতাধিক গ্রন্থ তিনি রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফতহুল বারী, যা বুখারী শরীফের সবচেয়ে প্রসিদ্ধতম ব্যাখ্যা গ্রন্থ, তাহজিবুত তাহজিব, রিজাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা গ্রন্থ ছাড়াও 1.5 শতাধিক বই প্রণয়ন করেন। এছাড়াও তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং পরবর্তীতে শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির মাকবারাটা কত সুন্দর করে সাজানো হয়েছে, কত সুন্দর করে কাজ করা হয়েছে, যেটা
অবিশ্বাস্য। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কবরের উপরের অংশ, কত সুন্দর করে সাজানো হয়েছে। যদিও এটা করা হয়েছে বেশি দিন হয় না, এর আগে ভাঙাচুরা একদম ভগ্ন দশায় ছিল জায়গাটি। আর এই দিকের এই যে রঙিন গ্লাসগুলো দেখা যাচ্ছে, এই রঙিন গ্লাসগুলো থেকে আলো কিন্তু চলে আসছে এই মাকবারার অভ্যন্তরে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে রঙিন আলো, এই যে এই গ্লাস থেকে রঙিন আলো, কিন্তু এই গ্লাস থেকে রঙিন আলো, সূর্যের আলো এখান থেকে হয়ে ওই যে দেখতে পাচ্ছেন মাকবারার উপরে পড়ছে। এই আলোর মাধ্যমে দেখতেছেন ভিতরের অংশটা খুব ভালোভাবে জ্বল জ্বল করছে। সূর্যের আলোটাকেই কিন্তু এরকমভাবে করা হয়েছে। চলেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা উপর থেকে নেমে যাচ্ছি, আমরা এখন একদম চলে যাব। বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকেও দিনের জন্য কবুল করে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।